আমরা যারা মুসলমান, সুন্নি মুসলমান, আমরা মুহররম কখনো পালন করিনি আর করব না। আমরা পালন করি মুহররমের একটা তারিখ, যে তারিখটাকে আশুরা বলা হয়। যে তারিখটাকে কি বলা হয়? আশুরা। এই আশুরা কেন্দ্রিক এই মাহফিল, মুহররমের চাঁদে আশুরা কেন্দ্রিক এই মাহফিল, এটা বিরাট সওয়াবের ব্যাপার। কিন্তু মুহররম পালন করবে শিয়ারা। কারা করবে? আর শিয়া হলো ইহুদিদের একটা শাখা। হ্যাঁ, ইহুদিদের একটা শাখার নাম হলো শিয়া। এই জন্য আমরা তাদের সাথে ওঠা বসা করব না, আর তাদের কাজকর্মের সঙ্গে আমাদের কাজকর্মগুলোকে মিলাবো না। এখন আসি এই আশুরা অর্থাৎ মুহররমের 10 তারিখের ফজিলতটা কি। ভাই, আমরা মূলত জানি এটা বিরাট দুঃখের একটা দিন, শোকের দিন। কারণ এই দিনেতে নবীজির নাতি হযরতে হুসাইন শহীদ হয়েছিলেন। আচ্ছা বলুন তো, হযরত আবু বকর শহীদ হয়েছিল না? না, হযরত উমর শহীদ হয়েছিলেন। হযরত উমর শহীদ হয়েছিলেন। আল্লাহর নবী বলেন, আনা খাতামুন নবী। দ্বীনের নবী বলেন, আমি আল্লাহর নবী হলাম শেষ নবী। লা নবিয়্যা বাদি, আমি নবীর পরে কিয়ামতের আগ পর্যন্ত কোন নবী দুনিয়াতে আসবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে দুনিয়াতে পাঠাইয়া আল্লাহ নবুয়াতের দরজা সিল মেরে দিয়েছে। জিন্দেগিতে কোন নবী আর দুনিয়াতে আসবে না। যদি কোন ব্যক্তি নবুয়াতের দাবি করে আমি হইলাম নবী, বুঝতে হবে একজন চরম ভণ্ড। নবুয়াতের দরজা বন্ধ। কে বলেছেন? রাসূল বলেছেন। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, ভাইয়েরা আমার, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্য। আমার আল্লাহ নিজেই বলেছেন আমার নবী হলেন শেষ নবী, আমার নবীর পরে কোন নবী দুনিয়াতে আসবে না। এটা আল্লাহ বলেছেন। আবার রাসূল বললেন, আনা খাতামান নবী লা নাবিয়্যা বাদি, আমি নবী হলাম শেষ নবী, আমার পরে দ্বিতীয় কোন নবী আমার পরে কোনদিন আসবে না। জোরে চিল্লা বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজি আর হবে না, আল্লাহ নিজেই বলেছেন এবং রাসূলও বলেছেন। তাহলে কেউ যদি নবুয়তের দাবিদার হয় তাহলে বুঝতে হবে কি? ভণ্ড। তবে নবীজি বলেছেন আমার পরে কিয়ামতের আগ পর্যন্ত 30 জন ভণ্ড নবী দাবিদার হবে। 30 জন। কতজন? 30 জন। ভাই তো অনেক হয়ে গেছে। মুসাইলামাতুল কাজ্জাব ছিল, আমাদের গোলাম আহমদ কাদিয়ানি পাঞ্জাবে। ওদিকে আমি আলোচনা করব না। তো আমি যেটা বোঝাতে চেয়েছি, তাহলে রাসূল আর দুনিয়াতে আসবে না। আল্লাহর নবী বলেন, লা নাবিয়্যা বাদি, আমার পরে জীবনে কোন নবী আসবে না। লাউ কানা নাবিয়ান, আল্লাহ যদি নবুয়াতের দরজা খুলে রাখতেন, আল্লাহ যদি আমার পরে কাউকে নবী বানাতেন, অবশ্যই লাকানা ওমর, খাত্তাবের বেটা ওমরকে আল্লাহ নবী বানাতেন। আমি নবীর পরে নবী হইলে খাত্তাবের বেটা ওমরই নবী হয়ে যেত। আল্লাহ তানাকে নবুয়াত দিয়ে নবী বানিয়ে দিতেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। হযরত ওমরের মর্যাদা কত? বহুত না? নবীজি বলেছেন নবী তো আসবে না, কিন্তু যদি নবুয়াতের দরজা খোলা থাকতো হযরতে ওমরকে আল্লাহ নবী বানাতেন। কত মর্যাদা! ভাইয়ের আমার, আল্লাহর নবী ডাক দিয়া বলতেছে, ওমর তুমি কি তোমাকে চেনো? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো হইলাম খাত্তাবের বেটা, আমার নাম হলো ওমর, আমার পরিচয় তো এর বেশি কিছু না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওমর তুমি তোমাকে না চিনলো, আমি রাসূল তোমারে চিনি। ওমর তুমি শুনে রাখো, যেই পথ দিয়ে তুমি চলাচল করো আমি রাসূল তাকায় দেখি
শয়তান তোমাকে দেখলে তোমার চলাচলের রাস্তা বদলাইয়া অন্য রাস্তায় চলে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে এসেছে খাত্তাবের বেটা হযরত ওমর যেই রাস্তায় চলতেন বাবা, ওই রাস্তায় ইবলিস 40 দিন ঢুকতো না। জোরে চিৎকার মেরে আরেকবার বলেন সুবহানাল্লাহ। কি মর্যাদা হযরত ওমরের। এ তানাকেও শহীদ করে দেওয়া হয়েছিল, তানাকে শহীদ করেছিল ভাই। তাহলে হযরত ওমর শহীদ হয়েছে, আমরা কোনো ঝামেলা ঝঞ্ঝট করিনি। হযরত উসমান গনি শহীদ হয়েছে, হযরত আলী শহীদ হয়েছে। তাহলে বিশিষ্ট সাহাবাগণেরা তানারও তো শহীদি বরণ লাভ করেছেন। কই কোনদিন হযরত আলীর নামে জলসা দিয়েছেন? ভালো করে মাথায় রাখতে হবে। কোনদিন হযরত আবু বকরের নামে জলসা দিয়েছেন? দেননি। ওমরের নামে জলসা হয়নি, তো হযরত ওমরকে উপলক্ষ করে জলসা হচ্ছে। কিন্তু আসলে ইহুদি জাত এই শিয়ারা হায় হাসান আর হায় হুসাইন বলে বলে দিনটাকে, এই মর্যাদাপূর্ণ ফজিলতপূর্ণ দিনটাকে ভাই নিজেদের শরীরের রক্ত বের করে শিরিক বেদাতির মাধ্যমে তারা এমন করে এই দিনটাকে, এই মাসটাকে তারা পার করে। আমরা মুসলমান ওদের রঙে রঙিন হয়ে আমরাও তালে তাল মিলিয়ে আমরাও সেইটা করি। এই জন্য আমরা ভবিষ্যতে যা করব আশুরা কেন্দ্রিক। কি কেন্দ্রিক? আশুরাকে কেন্দ্র করে করব মুহররম। মুহররম করবে শিয়ারা হায় হাসান হায় হুসাইন। আপনারা বলুন ভাইয়ের আমার, আমার বাবা মারা গেছে, আমরা পাশে ভাই, আমি একজন মাওলানা, আর এক ভাই ধরুন হাফেজ সাহেব। আব্বা মারা গেছে, খবর পাইয়া অন্য 3টে ভাই বাবা তারা ছটপট ছটপট করে মাথা চুল ছেড়ে আষাঢ় বিছাড় খায়, এমন করে চিল্লা পাল্লা করে কাঁদে। কিন্তু আমি রিজাউল করিম কান্দি না, আমি কোরআন তেলাওয়াত করতে বসেছি বাবা। ভাইয়ের আমার যারা কান্নাকাটি করে আর আমি এমন করে কোরআন তেলাওয়াত করি, আপনারা বলুন যারা কান্নাকাটি করে আমার বাবার ওই ছেলেগুলো ভালো না যে ছেলেটা কোরআন তেলাওয়াত করে ওই ছেলেটা ভালো? ওই যে কান্নাকাটি করতেছে এর ধরুন কি আযাব কম হবে না বাড়বে? বাড়বে তো। তাহলে কোরআন তেলাওয়াত করলে আযাবটা তো কমবে, হাদিসে আছে। ভাই তাহলে বোঝা গেল কি, এ ভাই যারা হুসাইনের জন্য বেলেট মারে, চাকু মারে, লাফালাফি কুদোকুদি করে, ওরা হচ্ছে ওই ধরনের। আর আমরা কি করি? হযরতে হুসাইনের জন্য সবরেসানির আয়োজন করি। জলে বলেন সুবহানাল্লাহ। আমরা লাফাতে পারিনি, আমরা হয়তো গায়ের রক্ত দিতে পারিনি, কারণ দেওয়াটা হারাম। ইচ্ছাকৃত নিজের শরীরের রক্ত বের করে দেওয়াটা হারাম, এটা মাথায় রাখতে হবে। ভাইয়ের আমার যেই কথা বলছিলাম, তাহলে যে ছেলেগুলো কান্নাকাটি করে বাবার জন্য, এখন গ্রামের কিছু মূর্খ লোক আছে, বিশেষ করে মহিলার দল। ভাইয়ের আমার আর তাকায়া দেখলাম মাওলানা হাফেজ সাহেব ছেলে কোরআন তেলাওয়াত করে কাঁদে না, আর 3টে ছেলে চাষা ভূষক এমন করে লিভার জন্মজুরি খেটে খায়। এরা চিল্লাপাল্লা করে, দাফাদাফি করে, দাঁত মুখ লেগে যাচ্ছে বাবা। ভাইয়ের আমার গ্রামের মহিলারা তারা কিন্তু কানা ঘোষা করে, দেখেছিস বোন ছেলেটারে মাওলানা বানাইছে না মানুষ বানাইছে। যেগুলো চাষবাস করে খায়, মাঠে জন্মজুরি দিয়া খায়, ওরা কান্দে বাবার মায়ায়। কিন্তু যে ছেলেটা আলেম সে কান্দে না, আসলে ছেলেটা মানুষ না, ও মাওলানা মানুষ না। ওর লেখাপড়া শিখাইল কি করতে, বাবার জন্য একটু কাঁদলো না? এরা মাসানে একদল মহিলা কানলে সেই ভালো। অথচ তাদের জানা উচিত, বোঝা উচিত যে বাপ মা মরে গেলে, কোনো আত্মীয় স্বজন মরে গেলে কান্নাকাটি করে 4 পয়সা লাভ হবে না, বরং কোরআন তেলাওয়াত করে সবরেসানি করলে সে উপকৃত হবে। কিন্তু আমাদের দেশে হয়েছে যে বেশি কান্দি পারবে তার নাম আছে, যে না সত্যি বাপের মায়ে কি কান্না কান্দিছে রে,
কি তালুক তুমি তুলেছো কান্নাকাটি করে। এ ভাই কান্নাকাটি করলে সন্তান কানলে কি হয়? ফেরেশতারা বলে কি ক্ষতি করে আসছিস সন্তানদের, বল যে তুই আসার পরে তারা কান্দে। ও ভাই পিতামাতার আরো বেশি আযাব হয়। এই জন্য হ্যাঁ, চোখের পানি কিন্তু কারো বাধা মানবে না। চোখ দিয়ে পানি পড়বে, চিল্লা পাল্লা করে কান্নাকাটি করা যাবে না। চোখ দিয়ে কি পানি পড়বে, আওয়াজ হবে না। এটাই হলো বাপের প্রতি, মায়ের প্রতি, আত্মীয় স্বজনের প্রতি শোক বা দরদ, মায়া দেখানো। চিল্লা পাল্লা করা যাবে না। ওরা চিল্লা পাল্লা করে আর আমরা নিজেরা মনের দুঃখে কষ্টে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য যারা শহীদ হয়েছিলেন কারবালায়, শুধু কারবালায় না আরো যারা শহীদ হন তাদের জন্য আমরা এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করে থাকি। এর ভিতরে বিরাট বরকত রয়েছে। আল্লাহ যেন আমাদের বরকতে ভরপুর করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা আমার, কথাগুলো মাথায় রাখতে হবে বাবা। এই চাঁদের আশুরা কেন্দ্রিক মাহফিলে বসে যদি আপনি নেকি কামাই করতে চান, আমি আপনাদের কাছে বলি নেকি কামাই করতে গেলে অবশ্যই আমাকে আপনাকে ঈমানদার হতে হবে। কি হতে হবে? ঈমানদার। যদি ঈমানদার না হয়, সারা রাত জলসা শুনলে নেকি হবে? ব্যাংকে যদি অ্যাকাউন্ট খোলা না থাকে, সারা জীবন টাকা জমা দিলে পাওয়া যাবে? ও তো ম্যানেজার খেয়ে নেবে নাকি? অ্যাকাউন্টটা খুললে তারপর তো আপনার অ্যাকাউন্টে জমা হবে, অথচ অ্যাকাউন্ট খোলেননি, আপনি ম্যানেজারের হাতে শুধু টাকা জমাই দিয়ে গেছেন। আচ্ছা, জীবনে কোনোদিন পাওয়া যাবে? পাওয়া যাবে না। ঠিক তদ্রূপ ভাবে আমাকে যদি আশুরার ফজিলাতে সওয়াব নিতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? ঈমানদার হতে হবে। কি হতে হবে? ঈমানদার হতে হবে। এখন কলেমা পড়লে ঈমানদার আমরা জানি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, কলেমা পড়লে ঈমানদার। এখন ঈমানদার কিভাবে হওয়া যায় আমি সেই কথাগুলো বলি, যাতে নেকিগুলো নেওয়া যায়। আল্লাহর হাবিব বলেন, লা ঈমানা লিমান লা সালাতা লাহু। লা ঈমানা, দ্বীনের নবী বলেন ওই ব্যক্তির ভিতরে ঈমান নাই, ওই ব্যক্তিকে ঈমানদার বলা যায় না। লা ঈমানা লিমান লা সালাতা লাহু, ওই ব্যক্তির ভিতরে ঈমান থাকে না যেই ব্যক্তির ভিতরে নামাজ নাই। যার ভিতরে নামাজ নেই, আশুরার সওয়াব তারা পাবে ভাই? তাহলে এই আশুরার জলসা জুলুস শোনা বোঝার আগে, দেওয়ার আগে আমাদের নামাজ হওয়ার দরকার আছে না নেই? ঈমানদার হওয়া দরকার আছে না নেই? একজন আলেম মানুষ বসে আছে, লা ঈমানা লিমান লা সালাতা লাহু, ওই ব্যক্তি মুমিন নয় যার ভিতরে নামাজ নেই। যার নামাজ নেই তার আশুরাও নেই, তার শবে বরাতও নেই, তার শবে কদরও নেই, তার রমজান মাসের রোজাও নেই। ভাইয়ের আমার, শুধু তাই না, নামাজি হলে শুধু ঈমানদার হওয়া যাবে না। আল্লাহর নবী তিনটে কথা বলেছেন ঈমানদার হতে গেলে। এক নম্বরে নামাজি হতে হবে। দুই নম্বরে নবীজি বলেছেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যে ব্যক্তির ভিতরে আমানতদারি নাই, আমানাতের খিয়ানাত করে দেয়। ভাইয়ের আমার, কারো কাছে কোনো কিছু রাখলে ভাইয়ের আমার সেটা নষ্ট করে দেয়। ভাইয়ের আমার, এইরকম যারা করে আমানাতের খিয়ানাত করে দেয়। ধরুন মসজিদের টাকা ক্যাশিয়ারের কাছে থাকে, ভাইয়ের আমার 10,000 টাকা মসজিদের ক্যাশিয়ারের কাছে জমা রেখেছেন বাবা, কিন্তু চাইলে সেই 10,000 টাকা সঙ্গে সঙ্গে দিয়ে দেয়। আপনারা মনে করলেন একজন বড় আমানতদার, কিন্তু আমানতদার তাকেই বলা হয় যেই ধরনের নোট তার কাছে রাখা হবে, ওই নম্বরের নোট যদি আপনাকে 10,000 ফেরত দেয় তবে সেই লোকটা হবে আমানতদার। কিন্তু দেখা গেল সেই টাকা দিয়ে দোকান চালায়, ব্যবসা চালায়, চাইলে সঙ্গে সঙ্গে ফেরত দিয়ে দেয়, এও কিন্তু আমানতের খেয়ানত করেছে। যে নোট দেওয়া হয়েছে তার কাছে সেই নোট রিটার্ন দেওয়ার নামই হলো আমানতদার। ঘটনা বোঝা গেছে? আমি ক্যাশিয়ার, আমার কাছে 2 লাখ টাকা আছে, আমি ব্যবসায় খাটাচ্ছি, চাওয়ার সাথে দিয়ে দেয়, তবে তো বুঝতে হবে সেই আমানতের খেয়ানত করেছে। চিন্তা করতেন আমানত কারে বলে? ভাইয়ের আমার, বাবা মরে গেছে, ভাইয়ের আমার বাপ মারা গেছে, বাবা
আপনারা দুই ভাই বোনে বাবা 10 বিঘে জমি বাবা রেখে চলে গেছে, 10 বিঘে জমি ভিটে বাড়ি সহ 10 বিঘে জমি বাবা রেখে গেছে। আপনারা মাত্র দুই ভাই বোনই, এক ভাই আর এক বোন। ভাইয়ের আমার 10 বিঘে যদি হয় 3-এর 1 ভাগ তো বোন পাবে, এটা আপনার কাছে আমানত। এটা আপনার কাছে কি আমানত দিছি বলে মনে হয় সব। বলতে আশুরায় চল যাই খিচুড়ি খেয়ে আসি। হ্যাঁ, সে তো কমপক্ষে প্রায় 3.5 বিঘে পাবে, সেটা দেয়নি। এটা তোমার কাছে আমানত, তারটা ফেরত দিয়ে দাও। তাহলে আমানতের খেয়ানত যারা করে এরা ইমানদার না, এরা মোমেন। মনে থাকবে তো? তাহলে এদের জন্য আশুরাও নেই, এদের জন্য জুমাও নেই, সবে কদর সবে বরাত কিচ্ছু নেই এদের জন্য। সাবধান হয়ে যাক, ইমানদার হয়ে। 3 নম্বরে নবী বলেন লা ঈমানা লিমান লা আহাদা লাহু, ওই ব্যক্তিকে মোমেন বলবা না যদিও সে ফেরেশতার মতন দেখতে হয়, যদিও গোল লম্বা জামা পায়ের পাতা পর্যন্ত ঝুলালা জামা যদি গায়ে দেয়, মাথায় পাগড়ি টুপি এই মুখ ভরা দাড়ি যদি থাকে, লোকটাকে তোমরা খবরদার মোমেন মনে করবে না, তাকে যাচাই করো। লা ঈমানা লিমান লা আহাদা লাহু, লোকটা যদি ওয়াদা করে তা খেলাফ করে দেয়, ওয়াদা করলে তা ভঙ্গ করে দেয়, মনে করবা লোকটা জুব্বা জামা গায়ে দিতে পারে কিন্তু এই লোকটা ইমানদার না। ওয়াদা করে কি করে দেয় না। আমি ওয়াদা করলাম ভাই এটা দেবো সেটা দেবো, অমুক দেবো তমুক দেবো, ফলনা দেবো দলনা দেবো, অমুক ওয়াদা করেছি আমি দিলাম না। যারা ওয়াদা খেলাফ করে তারা কি মোমেন নয়। আচ্ছা, আমার আব্বার বানানো কথা না রসুলের? রসুলের কথা। আপনারা তো নবী এবং আল্লাহর কিছু কথা শোনার জন্য তো আমাদের ডেকেছেন। পরের বছর আসিয়ান না আসতে আমার তো বলতে হবে, দায়িত্ব আছে। হ্যাঁ, এই জন্য অন্তত নামাজি হব। 2 নম্বরে জীবনে কোনদিন বেঁচে থাকলে আমি আমানতের খেয়ানত করব না, আর জীবনে কোনদিন ওয়াদা করলে তা খেলাফ করব না। ভাইয়ের আমার, আল্লাহর কাছে আজকের থেকে অন্তত নিয়ত করি, আল্লাহ আজকের থেকে আশুরা কেন্দ্রিক ইসালে সব মাহফিলে বসে বললাম আল্লাহ জীবনে নামাজ ত্যাগ করব না, তওবা করলাম, ফিরে আসলাম। মাবুদ রে আমারে মাফ করে দাও, ভুল হয়ে গেছে, আমি আজকের থেকে নামাজি হয়ে গেলাম, আজকের থেকে আমানতের খেয়ানত করব না, আমি আজকের থেকে ওয়াদা খেলাফ করব না। এই রকম ভাবে যদি আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হতে পারেন, তাহলে আশুরা কেন্দ্রে এ মাসের এই জলসায় আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো কবুল করবেন, এ জলসার সার্থকতা হবে। তা নাহলে শুনিয়ে খিচুড়ি খেয়ে বাড়ি গেলাম, কোনো কাজ নেই। এই জন্য আজকের থেকে আমরা একটু বলি যে আমরা ইনশাআল্লাহ আগামীতে নামাজ পড়বো ইনশাআল্লাহ। যারা বলেন না ইনশাআল্লাহ। নামাজ ব্যতিরিকে আপনার কোনো ইবাদত বন্দি কোনো কিছু সেদিন কাজে আসবে না। এই জন্য নামাজটাকে ধরুন, নামাজটাকে ধরুন। ভাই নামাজ পড়লে কি হবে? এই আপনি দুনিয়াতে কষ্ট কেলে যাই কিছু করেন, দৌড়া দৌড়ি খাটাখাটনি যদি যা কিছু করেন, করেন কিসের জন্য? পেটের জন্য না? পেটের জন্য। এই পেটের জন্য এত কষ্ট মানুষ আমরা করি। আচ্ছা, পেট দিয়েছেন যিনি, তিনি বসে আছেন না ঘুমোচ্ছেন? পেট দিয়েছেন কে? আল্লাহ। ঘুমায়? আচ্ছা বলুন তো, আমার আপনার সংসারে কজন লোক? 5-7 জন? এটা ফ্যামিলিতে 7 জন লোক তো। আচ্ছা, ঘুম হয় বলে মনে হয় 7টা লোকের চাপ যার উপরে সে ঘুমোতে পারে বেশি? সারাদিন খাটাখাটনি, তারপর রাত 12টার আগে ঘুমোতে পারে বলে আমার মনে হয় না, শুধু দৌড়চ্ছে। আচ্ছা, 24 ঘন্টার ভিতরে খুব বেশি হলে 4-5 ঘন্টা ঘুম, তার বেশি তো না। যাদের উপরে 5-7 জন 10 জনের একটা সাংসারিক চাপ আছে, একা সেই 10 জনের সংসারটা চালায়, তার ঘুম কিন্তু মাথায় উঠে গেল। আচ্ছা আপনারা বলুন, 10 জনের সংসার যদি চালায়, যে চালায় তার যদি ঘুম না থাকে আর রাত দিন 24 ঘন্টা যদি দৌড়াতে হয়, তাহলে যে লোকটা সংসারের সমস্ত মাখলুকাত রয়েছে, যিনি মহান সত্তা, যে সত্তার উপরে রয়েছে গোটা মাখলুকাতের দায়িত্ব, তিনি ঘুমাবে? এই জন্য
লা তাখুযু সিনাতুম ওয়ালা নাওম, আল্লাহ ঘুমায় না, ঘুম তাকে স্পর্শই করে না। কারণ ঘুমালে সব লন্ডভন্ড, ঘুমালে কি সব লন্ডভন্ড, আল্লাহ ঘুমান না। হ্যাঁ ভাইয়ের আমার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পেট দিয়েছে আমি আল্লাহ, এ পেট ভরানোর জিম্মাদারি রয়েছে আমি আল্লাহর হাতে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি, এমন করে এই পৃথিবীর জমিনে এমন কোন জীব নাই, এমন কোন জানদার নাই, এমন কোন প্রাণী নাই, এমন কোন সৃষ্টিজীব নাই যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহর হাতে নাই। এর দ্বারা আল্লাহ বুঝাতে চান, পৃথিবীতে যত সৃষ্টি রয়েছে সবার রিজিকের দায়িত্ব আমি আল্লাহর হাতে। জোরে চিল্লা বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। তাহলে পেট দিয়েছেন যিনি, পেটের দায়িত্ব নিয়েছেন তিনি। ভাই আপনারা ভালো বুঝবেন, মোবাইল যিনি বানিয়েছেন আপনি কিনেছেন, মোবাইলটা আমি কিনেছি, কিন্তু মোবাইলের দায়িত্ব আমার আছে বলে মনে হয়? মোবাইল আপনার টাকায় কেনা, 20,000 টাকা কি 30,000 টাকায় মোবাইল নিয়েছেন, কিন্তু আপনার দায়িত্ব না কেন? দেখবেন মোবাইলের ডিসপ্লে খারাপ হয়ে গেছে, আপনি সারাই করতে পারবেন? সেই যিনি তৈরি করেছেন তিনি সমস্ত কিছু লিখে দিয়েছেন যে কিভাবে এটা সারাই করতে হয়, কিভাবে কি করতে হয়, তাই মিস্ত্রি করে। তাই আল্লাহ বলছেন পেট দিয়েছে আমি, এর জিম্মাদারও নিয়েছে আমি, ভরানোর জিম্মাদারি। কিভাবে ভরাবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার একটা ঘর আছে, নাম হলো মসজিদ ঘর। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, যদি এই ঘরের প্রভুর ইবাদত যদি তোমরা করো, আল্লাযী আত'আমাহুম মিন জু, ক্ষুধা লাগলে আমি উদার ভরে খাবার ব্যবস্থা করে দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, যিনি পেট দিয়েছেন তিনি বলেন, আমি আল্লাহর ইবাদত যদি করো, দাসত্ব যদি করো, অবশ্যই ক্ষুধা লাগলে আমি পেট ভরে খাওয়ার ব্যবস্থা করব। বিপদে পড়লে ওয়ামানাহুম মিন খাউফ, আর বিপদ আপদে মুসিবতে আমি আল্লাহ তোমাদের নিরাপত্তা দিব। জোরে চিল্লা বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। নিরাপত্তা দেয়নি আল্লাহ, দেয় কি না দেয় দেখেন। এই ছোট্ট করে বলি, এই আমাদের দেশে একটা শব্দ আছে এনআরসি, আছে না? আচ্ছা বলুন তো, এই আপনার করোনা যদি না হতো, এনআরসির যা চাপ ছিল বাবা, করোনা না হলে থামতো বলে মনে হয়? করোনাটা আমাদের জন্য খুব ভালো, বিশেষ করে আমাদের জন্য। তা না হলে এনআরসি করে কতদূর নিয়ে যেত ঠিক নেই। করোনার চাপে এনআরসি ভুলে গেছে, তারপর আবার একটু কুনকুন করেছে, কোয়ালিশন সরকার গঠন করে দিয়েছে আল্লাহ। কি বলেন? 71 অধিপতি হতে পারিনি, সংখ্যাগরিষ্ঠ হতে পারি। এইবার এনআরসির কথা বললি এ ঘাড় মোড়া দেবে, ও পাশ মোড়া দেবে, ও সাইড হবে, কোনো কাজ হবে না। কি বলেন? এক না এক তন্ত্র তো হয়নি। কি বলেন? এগুলো হলো আল্লাহ বলেছেন বিপদের সময় নিরাপত্তা দেব। আমরা বুঝি না তাই, আমরা বুঝি না তাই, ভালো করে বুঝতে হবে। তাহলে আমরা যদি নামাজ আদায় করি, আল্লাহর ঘর মসজিদে যেয়ে যদি আমরা ইবাদত করি, তাহলে রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। কে নিয়েছেন? আল্লাহ নিয়েছেন। ভাইয়ের আমার, আল্লাহর নবী হাদিস পাকে বলেন, দ্বীনের নবী বলেছেন, তোমরা যে রুজির জন্য দৌড়াদৌড়ি করো, আমি রাসূল বললাম দৌড়াতে হবে না, অল্প চেষ্টায় আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করবে। আল্লাহ নবী বলেন, মান হাফাজা আলা সালাতি আকরামাল্লাহু তাআলা বিখামসিন খিসাল। আল্লাহ নবী বলেন, যদি তোমরা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করো, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ যদি তোমরা আদায় করতে পারো রে উম্মাত, আমি রাসূল বললাম আকরামাল্লাহু তাআলা বিখামসিন খিসাল। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তোমাদেরকে 5টা পুরস্কার দিবে। 1 নম্বর দিকল আইশ, দুনিয়াতে তোমাদের রিজিকের অভাব থাকবে না। 1 নম্বরে কি থাকবে না? রিজিকের অভাব থাকবে না। নামাজ একটু পড়ে দেখেন না। আচ্ছা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন শহীদ হয়েছিলেন, দিনটা ছিল এই মাসের 10 তারিখ। এই মাসের 10 তারিখ।
এবার সকাল হলে যুদ্ধ হবে, সকাল হলে কি হবে? যুদ্ধ হবে। ওই তারপরেও এই কালকে সকাল হবে, যুদ্ধ শুরু হবে, তার আগের রাত্রিতে হুসাইন ঘুমিয়েছিলেন না নামাজ পড়েছিলেন? শুনেছেন তো? নামাজে কাটিয়েছিলেন তো নাকি? না নাকডায় ঘুমাচ্ছিলেন? না গল্প? নামাজ পড়েছিলেন। আমরা সেই হুসাইনের মহব্বত ও ভালোবাসায় যদি আশুরা কেন্দ্রিক এই মাহফিলের আয়োজন করে থাকি, তাহলে আমরা যুবকদের এই নামাজের দরকার আছে না নেই? বিপদের এত বড় বিপদ আগামী দিন, জিহাদ যুদ্ধের ভিতরে কি হবে না হবে আল্লাহই ভালো জানে, তারপরেও তিনি নামাজ পড়েছেন সারা রাত। আমরা সেই নামাজ বাদ দিয়ে হুসাইনের মহব্বত, হুসাইনের ভালোবাসার মানুষ সেজে আমরা এই ধরনের কাজ করি, অত নামাজ পড়ি না। এই যে নামাজটা আগে, নামাজ পড়ুন, তারপরে হুসাইনকে ভালোবাসুন। কারণ রাসূল বলেছেন, আল্লাহ যারা আমার হাসান আর হুসাইনকে যারা ভালোবাসে, আল্লাহ তুমি তাদেরকেও ভালোবাসবে। হুসাইনকে ভালোবাসা মানে কি? এই ভালোবাসা মানে হলো ভাই তানারা জীবনে যা করেছেন, তানাদের পদঙ্ক অনুসরণ করে জীবন যাপন করার নামই ভালোবাসা। তানাদের পদঙ্ক অনুসরণ করে জীবন যাপন করার নাম ভালোবাসা। তানারা জীবনে যেটা করেনি আমরা সেটা করব না, তানারা যেটা জীবনে করেছেন আমরা সেটা করব, এর নাম হলো অনুসরণ, অনুকরণ করা। এই জীবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জীবনে তাস খেলতো? নাউযুবিল্লাহি মিন যালিক। আমি যদি তাই করি তাহলে আমরা হুসাইনের মহব্বতের মানুষ হব বলে মনে হয়? হব না। জুয়া খেলতো না, তাস খেলতো না, ফড় খেলতো না, মিথ্যা কথা বলতো না। আমরা যদি তাই করে বছরে একটা দিন এ ধরনের মাহফিলের আয়োজন করে যদি ভক্ত সাজি, এর নাম হলো ভণ্ড ভক্ত। আমার দেখতে হবে তার জীবন ইতিহাস, তিনি জীবনে একটা মিথ্যা কথা বলেছেন কিনা, তিনি ধর্মের জন্য কি করেছেন, তিনি কোনোদিন এমন করে শরিয়াত বিরোধী কোনো কার্যকলাপ করেছেন কিনা। যদি করে থাকে আলাদা ব্যাপার, করেননি তাহলে আমাদেরও সেই পদঙ্ক অনুসরণ করে জীবন যাপন করার নাম হলো হুসাইনকে ভালোবাসা। আর রাসূল বলেছেন, হুসাইনকে যারা ভালোবাসবে, মহব্বত করবে মনে প্রাণে, আল্লাহ তুমি তাদেরও ভালোবেসো। শুধু একটু গেয়ে গেলাম, শুনে গেলাম, হ্যাঁ হুসাইনের বিশাল ভক্ত আমরা সাজিছি না। এই জন্য ভাই আমরা মসজিদে যাই। হ্যাঁ ভাইয়ের আমার, শুধু তাই না, এই দিনটা যদি দুঃখের দিন হবে, আপনার বলুন মা বাপ যদি মরে যায়, আজ পর্যন্ত নজির দেখাতে পারবেন কোন জায়গায়? যেদিন আব্বা মারা যাবে, যেদিন মা মারা যায়, ভাইয়ের আমার, ওই দিন কেউ জীবনে বনভোজন করে বলে মনে হয়? যদিও ডেট থাকে সেই দিন, তবে বনভোজন সেদিন বন্ধ করে দেয়। আজ পর্যন্ত দেখবেন কেউ মারা গেলে ভাই ওই দিন কোন দিন আপনারা কোন জায়গায় দেখেছেন গোশত ভাত দিতে, বিরিয়ানি দিতে? কি দেয়? ডাল ভাত, ডাল আলু দেয়। কেন? শোকের দিন। যদি সত্যিকারের দিনটা শোকের হবে, তাহলে রাসূল কেন বলবেন? আল্লাহর নবী বলেছেন, মান ওয়াসা আলা ইয়ালিহি ওয়াসাল্লাহু তাআলা সাইরা সানাতিন। আল্লাহর নবী বলেন, উম্মতিরা, আশুরাকে কেন্দ্র করে যদি তোমরা এমন করে ভালো ভালো খাবারের ব্যবস্থা করতে পারো, নিজের পরিবার পরিবর্ত যারা রয়েছে, নিজের সংসারে যে মানুষগুলো আছে, ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিজন যারা রয়েছে, মান ওয়াসা আলা ইয়ালিহি, তাদের জন্য যদি এমন করে হাত খুলে যদি তোমরা কেনাকাটা করে তাদের জন্য যদি ভালো খাবারের ব্যবস্থা করতে পারো, ওয়াসাল্লাহু তাআলা সাইরা সানাতিন, যদি তোমার ফ্যামিলির জন্য ওই দিনে একটা ভালো খাবারের ব্যবস্থা করতে পারো, আমি রাসূল বললাম এই খাতিরে আল্লাহ তোমার রুজি রোজগারে একটা বছর বরকত দান করবে। জোরে চিল্লা বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর,
মান ওয়াসালা ইয়ালিহি, যদি বাইরের লোকের জন্য করতে না পারো নিজের সংসারের জন্য করবা, কৃপণতা করবা না। বেশি বেশি করে আশুরা কেন্দ্রিক, এমন করে আশুরাকে কেন্দ্র করে বেশি বেশি করে ভালো খাবারের ব্যবস্থা করবা। যদি বাইরের লোকের খাওয়াতে পারো সে তো আলো ভালো হয়, আরো ভালো হয়। কিন্তু সে যদি তোমার সামর্থ্য না কুলোয়, শক্তি সামর্থ্য যদি না কুলায় তাহলে কি করবা? নিজের ফ্যামিলিতে 2-10 বাচ্চা কাচ্চা যা আছে এদেরকে একটু ভালো সুন্দর খাবারের ব্যবস্থা যদি করো, ভাই একটা বছর ওই লোকটাকে আল্লাহ অভাব দিবে না, আল্লাহ তার বরকতের দরজা খুলে রাখবে, সচ্ছলতা দান করবে। বলা যাবে না সুবহানাল্লাহ? ভাই তাহলে আমরা যারা এই কিছু কিছু শয়তান বেরিয়ে যাবে, ইবলিস তার কাজ গেলি বলবে কি করতে, হুজুর ডেকে নিয়ে আইছি রে। হ্যাঁ, হুজুররা যত সব নষ্টের গোড়া অমুক বিভিন্ন রকম বলে না জলসা নিয়ে কোনো ফায়দা হয় না, হুজুর এসে দুটো পয়সা নিয়ে যায়, এরকম বলে না ভাই? এইরকম কথা যারা বলে আপনি একটু তলায় তলায় খোঁজ নেবেন, খোঁজ নিয়ে দেখবেন জন্মের গন্ডগোল। ওর কি জন্মের গন্ডগোল, ঔতুলবাদী। হ্যাঁ, কোরআনে কারিমে এসেছে ভাই রাসূলের বিরুদ্ধে কথা বলতো। হ্যাঁ, রাসূল তাকে বলল তোর জন্মের গন্ডগোল খোঁজ নিয়ে দেখো। তাই যুগে যুগে যারা আলেমদের বিরুদ্ধে আচরণ করবে বুঝতে হবে জন্মের কোনো গন্ডগোল আছে। এই যারা আলেমের বিরুদ্ধে কথা বলে তাদের জন্মের গন্ডগোল আমি আপনাদের বলি, ভাই ও যে জন্ম নেছে ওর মার আর ওর বাপের বিয়ে পড়াইল কেডা? এই মৌলবী তো কি বলে? আচ্ছা, সে যদি মৌলবীর বিরুদ্ধে কথা বলে, আচ্ছা ও মরি গেলে পড়বে কারা? মৌলবী। পুঁতে দেবো মৌলবী যেই না অন্য কেউ আসবে? ভাই কথাগুলো ঠান্ডা মাথায় বুঝি। এই জন্য ভাই ও রাসূল বলেছেন ভাই 4টে কোয়ালিটির মানুষ এরাই হবে জান্নাতি। কয়টা কোয়ালিটি? 4 কোয়ালিটির মানুষ ছাড়া জীবনে জান্নাতে যাবে না। কারা কারা যাবে আমি ছোট্ট করে বলি। আল্লাহ নবী বলেন উকু আলিমান আও মুতাল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান। আল্লাহ নবী বলেন যদি জান্নাতে যেতে চাও 4 কোয়ালিটির এক কোয়ালিটি হয়ে মারা যাও। 4 কোয়ালিটির এক কোয়ালিটি হয়ে যদি মরতে পারো আমি রাসূল বললাম আল্লাহ তোমার জান্নাত দিবে। 1 নম্বরে উকু আলিমান, তোমরা সবাই আলেম হও। কি হও? আলেম। আলেম যদি হতে পারে আল্লাহ জান্নাত দেবে। দুর্ভাগ্যবশত আলেম যদি না হও, আও মুস্তামিয়ান, তাহলে যারা আলেম এরা যখন কথা বলবে সেটা শোনো, যদি শুনে আমল করো আল্লাহ এ খাতিরও মাফ করে দিবে। ভাইয়ের আমার, আর তাও যদি না হও, আলেম না হলে তালবেলেম হও, তালবেলেম না হলে শ্রোতা হয়ে যাও। আর যদি তা না হতে পারো কপাল ফাটার কারণে আও মুহিব্বান, আল্লাহ যাদেরকে আলেম বানিয়েছে তাদেরকে ভালোবাসবা, তাদের বিরুদ্ধে কথা বলবা না। এমন করে তাদেরকে যদি মহব্বত করো, ভালোবাসো, এ খাতিরে রাসূল বলেছেন সেদিন আল্লাহ তোরে মাফ করে দিবে। জোরে চিল্লা বলেন সুবহানাল্লাহ। ওয়ালা তাকুনিল খামিসা, আল্লাহ নবী বলেন 5ম কোয়ালিটি হলে নাজাত পাবা না। সাহাবারা বললেন মাল খামিসা, 5 নম্বর কোয়ালিটি কারা? রাসূল বললেন ফাতাকযাবুল ইলমা হালাহু। আল্লাহ নবী বলেন 5 নম্বর কোয়ালিটি ধ্বংস হবে যারা, তারা হলো আলেম এবং এলেমের দুশমনি করবে যারা, এরা নাজাত পাবে না। এইজন্য সাবধান হয়ে যায়। আর একটা কথা মনে রাখবেন, ওয়াদা করবেন, খেলাফ করবেন না। ভাইয়ের আমার, আমাদের দেশে বাবা এমন অনেক জায়গায় শুনি বাবা ওয়াদা করে, অনেক কিছু ওয়াদা হয় কিন্তু ওয়াদা খেলাফ করে দেয়। ভাইয়ের আমার, ওয়াদা পূরণ করবেন। রাসূল বলেছেন ওয়াদা খেলাফ করো না, আল্লাহ বলেছেন ওয়াদা খেলাফ করবে না। ইমানদার কখনো ওয়াদা খেলাফ করতে পারে না, ওয়াদা খেলাফ করতে পারে না। ওই আমাদের দেশে কিছু লোক আছে ওয়াদা করার সময় নারাই তাকবীর দিয়ে ঠেলে উঠে বলো দুটো গরু দিবার সময় কিছু, এরা আছে না? এরা মনে করে যে হুজুররা ওয়াজ করেছে, ওয়াদা মোটামুটি ভালো কাজে নিয়ত করলি সব।
ভালো কাজের নিয়ত করে করতে না পারলেও কি হবে, একটা নেকি হবে। আপনি মনে করলেন আমি আজকে জলসায় যাব, কোনো কারণবশত অ্যাক্সিডেন্টলি আপনি আসতে পারেননি, তবে আপনি একটা সওয়াব পাবেন, নিয়ত ছিল। ওই তো চিন্তা করেছে যে একটা ওয়াদা করে দিলেই তো নেকি, তো কামাই করি নেই খানিকটা, দেওয়ার সময় দেয় না। ভাই আপনি যে নেকি কামাই করেছেন ওয়াদা করে, আপনি একটা গরু দিবেন কি 1000 টাকা দিবেন কি 500 টাকা দিবেন, যে নিয়ত করেছেন ওয়াদা করেছেন, এর জন্য একটা নেকি হয়েছে। তো তবে আপনি যদি ওয়াদা পূরণ না করেন তো ও নেকি থাকবে না, যাবে? যাবে। আচ্ছা শুধু ওই নেকিটা যাবে না আরো যাবে? যা ছিল ভান্ডারে সেও যাবে। যদি বলেন সে কি, ধরুন আমি বাদুড়িয়া থেকে ওয়াজ করে আসতেছি রাত 2টোর সময়, আর খোলা পোতা ওখানে সারা রাত চার দোকান খোলা থাকে, তো এসে চাওয়ালাকে বলতে, চাচা আমার একটা চা দেওয়া যাবে? তাতে মাওলানা আপনি একটু বসুন, আমি একটু পানি নিয়ে আসি। পাশে টিউবওয়েল, পানি আনতে গেছে, গভীর রাত তো, যেই পানি আনতে গেছে আমি ডোর হাটটা টান মারিস, মেরে দেখি এই 500 টাকার কড়কড়ি একটা নোট, ওটাও ঢুকিয়ে দিস পকেটে। ভাই চাটা দিল, বলছে হুজুর পয়সা দিতে হবে না। ভালো, দিলাম না। আর আমি যখন চলে যাব উঠেছি সবে, ও লোকটা কি মনে হয়েছে ড্রয়ারটা টেনে দেখে 500 টাকা নেই। হুজুর দাঁড়ান দাঁড়ান, কি তো 500 টাকা পাচ্ছি। ওই চেক করে সেই 500 টাকা আমার কাছ থেকে বেরিয়েছে। আচ্ছা বলুন তো, ওই লোকটা ওই রাত্রিতে আমার 500 টাকা নেবে শুধু, না আমি যে ওদিকতে 4000 আনছিলাম ওটাও নেবে? তাহলে ওটাও সাথে চলে গেল, আরো মায়ের কিল ঘুষি নেড়া হওয়া, কোনো পয়সা লাগবে না। কথা ঠিক বুঝাতে পেরেছি? তাহলে ও 500 টাকা নিলে তো আমার অন্তত 4000 টাকাটা থেকে যেত, কিন্তু ওর 500 নেছে, আমার ওর 500 নিল, আমার কাছে যে 4000 ছিল ও গেল। ওয়াদা করে দেবা না, তোমার ওই ওয়াদার যে নেকি ওটা তো যাবে, আর আগে যা কামাই করে রাখিলে ওগুলো ওই সাথে যাবে। রাগ হচ্ছে বোধহয় নাকি? রাগ করবে না, বোঝার চেষ্টা করি একটু। মহব্বতে কলেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আমার মনে পড়ে গেল একটা ঘটনা, গল্প হলো বোঝার কিছু আছে। এক বেচারা বক, চেনেন তো বক? এখন বক মারার জন্য আগে গোজলা খেতে এসে মাছ টাছ খেত, ধান কেটে নিলে পানি থাকতো, ওর ভিতরে পুঁটি মাছ টাছ থাকতো ছোট ছোট, ওই ধরে ধরে খায়। লোকটা চিন্তা করলো বক ধরবে, এখন ওই সাঁতার শিখ এরম করে রেখে ওর মাথায় একটা ফাঁসি করে এরম করে রেখে দিতে, তাদের এসে ঠোক দিলেই সাঁতার শিখতে ঠেলে উঠবে, ওর গলায় বিধি যাবে না, ঠেঙে বিধি যাবে, যাবে একটা। এর নাম হলো সিটকে ফাঁদ। কি ফাঁদ? সিটকে ফাঁদের, সিটকে ধরে ওই ফাঁদ পেতেছে। ভাইয়ের আমার, সকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে, একটা বক আসে না। অবশেষে চিন্তা করলো মান্নত করলে নাকি আশা পূরণ হয়, এই জন্য হাত উঠাইয়া আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ একটা বগা দে রে আল্লাহ, একটা বগা দে, দিলে পরে সিন্নি দিব তোর মসজিদে, এমন করে দিলে পরে খাসি দিয়ে সিন্নি দেব তোর মসজিদে। একটা বগা দে রে মাওলা, একটা বগা দে, দিলে পরে খাসি দিয়া সিন্নি দিব তোর মসজিদে। মান্নত করতে, একটা বক দিলি খাসি দিয়ে সিন্নি দেবে মসজিদে। আচ্ছা বকের দাম কত আর খাসির দাম কত ভাই? বিরাট ব্যাপার না? আচ্ছা বকের জন্য যদি খাসি মানে মাল দেবে বলে মনে হয়? আমার তো মনে হচ্ছে না। হ্যাঁ, 12,000 14,000 টাকা একটা খাসির দাম, ও 1-1.5 টাকার বকের জন্য মানতে। আল্লাহ ওই তো তাহলে দেখি কি করে আমার বান্দা। ভাই আমার বকেরা সন্ধ্যাবেলায় বাসায় যায়, আল্লাহ একটা কানা বকারে ডাক দিয়ে বলতে, বগা
ব্যাগে আয়, অমুক জায়গায় ফাঁদ পেতেছে, ওই জায়গায় তুমি চলে যাও। বলে আল্লাহ ভালো চোখে দেখি না, ব্যাগে গেলে তো বাসায় ফিরতে পারবো না। আল্লাহ কয় যা বলি তাই শোনো। বক্তা এসেছে কানা বগ, এক চোখ তার কানা, এসে যেই মাত্র বসেছে এইবার শিকারী মনে করেছে মান্নত কবুল হয়ে গেছে। বগে শিখেছে যখন, তাহলে মান্নত কবুল। বগ ওই কানা বগ এরকম করতে 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 যেই ঠোকর মেরেছে মাল বেঁধে গেছে। যেই বেঁধে গেছে ও তখন বক্তারে ধরেছে, মান সম্মান তো বেঁচে গেল। হ্যাঁ ভাইয়ের আমার, বক্তা এইভাবে হাতের ভিতরে দুই ঠ্যাং দিয়া পাকনা দুটো এইরকম এইরকম করে নাচায়। বকের ডানা তো অনেক বড়, এরকম নাচাতে আসতে। আর এমন করে এই ডান হাত দিয়ে বলতেছে, ফাঁকি দিয়ে মারলাম বগা, আল্লাহ তোরে দিব কলার ডগা। ফাঁকি দিয়ে মারলাম বগা, তোরে দেব আল্লাহ কলার ডগা। এইরকম করে যখন এইরকম করে বাবা, আস্তে আস্তে করে মুঠোর ঢিলা, এমন করে মুঠটা একটু ঢিলা হয়ে গেছে বাবা, হাতের মুঠা একটু ঢিলা হয়ে গেছে। বক তখন ফস করে বেরিয়ে গেছে। তখন লোকটা দুঃখ করে বলতে, আল্লাহ আমি এমনি একটু বলছিলাম, তো বকটা নিয়ে নিলে, এমনি একটু বলছিলাম। আল্লাহ বলে জালেম, তোরে চিনতে বক মারার জন্য খাসি মানিছিস? আমার বলার উদ্দেশ্য হলো, ফাঁকি দিয়া যদি কেউ নেকি কামাই করবার চাও, নেকি চলে যাবে, সঙ্গে যেটা আছে সেটাও চলে যাবে। এই জন্য ইমানটাও থাকতে পারে না, ইমানদার কখনো ওয়াদা খেলাফ করতে পারে না। তাই নবীজি বলেছেন, লা ঈমানা লিমান লা হাদালাহু, খবরদার জীবনে কোনোদিন ওয়াদা খেলাফ করবা না, ওয়াদা খেলাফ করবা না। তুমি তার কাছ থেকে যদি ওয়াদা খেলাফ হতে যায়, ডেট দিছিলাম হয়নি, তবে তার কিছু আগ মুহূর্তে তার বাড়িতে পৌঁছাতে হবে। তাকে যে বলতে হবে, বোঝাতে হবে, ভাই আমি সে বলেছিলাম আমি জোগাড় করে উঠতে পারিনি, তার কাছ থেকে আবার একটা সময় নিয়ে আসতে হবে। সেজন্য তোমার কাছে না আসে, তুমি তার কাছে চলে যাও আগে, তাহলে ঠিক থাকবে। তাহলে কি হবে, নাও হতে পারে। তো আপনি আগে যে স্যান্ডার হলেন, ভাই আমি সে জোগাড় করতে পারিনি, আরো 10টা দিন সময় দাও। তবে আপনাকে ওয়াদা খেলাফ করার অনুমতি নেই, ওয়াদা খেলাফ করার অনুমতি নেই। আর আমাদের দেশে কি ভাব, দুটোটা ফোন ধরে না, ভাই টাকা পাবা, হ্যাঁ এই জন্য ধরবে না। পাওনাদারের ফোন দিনাদার খুব একটা ধরে না, কিন্তু দিনাদার ফোন করলি পাওনাদার খপ করে ধরে, কি জানি দুটো পয়সা দেয়। আমাদের এই চরিত্র, অথচ হুসাইনের ভক্ত সজিছি মেকি ভক্ত। হ্যাঁ, যদি কেউ টাকা পায়, সে যদি আপনার কাছে ফোন করে, দেনাদার হলে সে ফোন ধরে না, রিসিভ করতে চায় না। পরে ধরা পড়লে, ভাই বাথরুমে গেলাম, গোসল করতে গেলাম, অমুক জায়গায় ছিলাম, তমুক জায়গায় ছিলাম, বিভিন্ন রকম অজুহাত। আসলে পয়সা দেওয়ার মন মানসিকতা থাকলে সে ফোন রিসিভ করবে। এটা ওয়াদা খেলাপ করার একটা, আগে যে ওয়াদা খেলাপ করা, এটা মোবাইলের মাধ্যমে হয়। আপনি মনে করেন না মোবাইলে মিথ্যা কথা হয় না, মোবাইলে ওয়াদা খেলাপ হয় না। আপনি মোবাইল করে বলুন, ভাই তাও করুণ সুরে, ভাই বড্ড অসুবিধার কারণে অসুবিধা হয়ে গেছে, আমাকে আরো 2 দিন, আরো 5টা দিন সময় দেওয়া হোক। এখন হ্রাস করতেছে দেনাদাররা, পাওনাদারের হ্রাস করার কায়দা নেই, পাওনাদারের জন্য ধৈর্য আসামি। অথচ তারাও আবার আশুরা করে, তারাও হুসাইনের ভক্ত। এরম ভক্তের 4 পয়সার মূল্য আল্লাহর কাছে নেই, এরম ভক্তের দরকার নেই। রাগ করবেন না সোনামানিকেরা। তাহলে আমি যে কথাটা বোঝাতে চেয়েছিলাম, ভাইয়ের আমার, তাহলে গোশত ভাত কেউ রান্না করে না, বাপ মা মরে গেলে বিরিয়ানি তৈরি করে খাবে না সেদিন কেউ। কিন্তু নবীজি বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, উম্মতেরা, তোমরা শুনে রেখে দাও, যদি তোমরা মান ওয়াসা আলা ইয়ালিহি ওয়াসা আল্লাহু তাআলা সাইরা সানাতিন, ওই দিনেতে যদি ভালো খাবারের ব্যবস্থা করো, গোশত মাছ এমন করে হালুয়া ফুলুয়া কোরমা কালিয়া ভালো খাবারের ব্যবস্থা যদি করো, 1 বছরের সচ্ছলতা আল্লাহ দান করবে। ভাইয়ের আমার, তাহলে দিনটা যদিও খুশির দিন হবে, শোকতাপের দিন হবে, আল্লাহর নবী কেন ভালো খাবারের কথা বললেন? আল্লাহ নবী বলতেন, ওই দিন তোমরা ডঙ্কা বাজায় বেড়াবা
আর বেলেট মারামারি করবা, ছুরি মারামারি করবা। অথচ রাসূল বলেছেন দিনটা খুশির দিন, ওই দিনে তো তোমরা ভালো খাবারের ব্যবস্থা করলে তোমাদের রিজিকে বরকত দেবে আল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভাইয়ের আমার, এই দিনের মর্যাদা কত! আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি। ভাইয়ের আমার, ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফিহিন্না আরবাতুন হুরুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে দুনিয়াতে 12টা মাসে বছর হয় আমরা জানি, এই 12 মাসে বছর হয়, এই বছরটা বানিয়েছে কে? আল্লাহ। দুনিয়ার কোন বৈজ্ঞানিক, কোন নেতা খেতা 12 মাসে বছর করেনি। আল্লাহ নিজেই কোরআনে বলে, ইন্না ইদ্দাতাশ শুহুরি, মাসের গণনায় হিসাবে নিশ্চয়ই মাস গণনায়, এক বছরের মাস গণনায় আল্লাহর কাছে ইসনা আশারা শাহরা। ইসনা মানে 2, আশারা মানে 10, 10 আর 2 12। 12 মাসে এক বছর হয়। আল্লাহ নিজেই বলছেন আমার গণনায় 12 মাসে একটা বছর হয়। ভাইয়েরা আমার, ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ, আমি তো আমার কিতাবের ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছি। অর্থাৎ কোরআনের ভিতরে লিপিবদ্ধ রয়েছে সূরা তাওবায় 36 নম্বর আয়াতে। তাহলে মাস আল্লাহর কাছে গণনায় কোরআন অনুযায়ী কয়টা? 12টা। কয়টা? 12টা। আমরা মনে করি হয়তো বড় বড় বৈজ্ঞানিক যারা ছিল, শিক্ষিত লোক, তারাই বোধহয় 12 মাসটারে বছর 12 মাস। না, আল্লাহ দিয়েছে 12টা মাস।